আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব টমেটো দিয়ে, নতুন টমেটো দিয়ে কই মাছ। তো আমি একটা বড় সাইজের কই মাছ নিয়ে নিছি। হলুদ রং দেখে লাভ নাই, এর উপর হলুদ লাগা রাখছি আর কি, বেশ চাষের। তো এটাকে একটু হলুদ মরিচ মেখে, হলুদ লবণ মেখে ভেজে নিতে হবে আমার তেলের মধ্যে। হলুদ লবণ মাখা হয়ে গেল, আমি এখন এই তেলটার মধ্যে এটাকে একটু অল্প একটু ভেজে নিব। মোটামুটি একটু ভাজা হয়ে গেলেই, খুব বেশি ভাজার দরকার নাই, আমি এটাকে উঠায় ফেলবো। উঠা এখন এই তেলের মধ্যে নতুন আলু আছে এক পিস আলু দিয়ে দিই, দিয়ে আলুটাকে একটু ভেজে নিই। আলুটা হালকা একটু ভেজে এর মধ্যে আমি 1 চামচ করে আদা রসুন ধনিয়া জিরা মরিচ হলুদ আর 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিব। আর অল্প একটু পানি দিয়ে দিব, এটা ধুয়ে দিয়ে দিই। স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আবার একটু ভুনে নিতে হবে। ভুনা হয়ে মশলাটা তখন তেল ছেড়ে দিবে, তখন এর মধ্যে আমি ওই কই মাছটাকে দিয়ে দিব। মাছের তেল যা আছে কাঁচায় দিয়ে দিই। অল্প একটু পানি দিয়ে দিব। দিয়ে একটু মিশায় দেই, এভাবে নেড়ে মিশাইলেই ভালো। লবণটা একটু দেখে নিই, আলু তো অনেক লবণ টানে, এটাই হচ্ছে ব্যাপার। হালকা একটু লবণ লাগবে, খুবই অল্প। আর এর মধ্যে কয় পিস এই নতুন টমেটো কেবল পাকা শুরু করছে, বাজারে পাবেন, ওগুলা দিয়ে দিব। এখন এটাকে একটু ঢেকে দিব। 4-5 মিনিট পরে এটাকে একটু উল্টায় দিব, দিয়ে আবার ঢেকে দিই একটু। 3-4 মিনিট পরে একটু ধনিয়া পাতার কুচি উপরে একটু ছড়ায় দিব। দিয়ে চুলাটাকে বন্ধ করে দিই, ঢেকে দিই। ধনিয়া পাতার ফ্লেভারটা এমনি এর মধ্যে ছড়ায় যাবে। একটু পরে বেড়ে দেখা। তো এই যে দেখেন, হয়ে গেল আমার কই মাছ রান্না আলু টমেটো দিয়ে। খুবই মজার একটা জিনিস। আর টমেটোগুলো একটু টক টক, একটু কাঁচা কাঁচা টাইপের, হ্যাপি জোশের একটা আইটেম। খুব সোজা রান্না এটা। ইচ্ছা করলে দেশি কই মাছ দিয়েও রান্না করা যায়। তা আমি আবার একটু বড় কই মাছ খাইতে পছন্দ করি, অনেকে আবার দেশি কই মাছটার টেস্ট পছন্দ করেন। যাই হোক, যেভাবে হোক রানলেই হইলো। খালি বানাইবেন আর তামা তামা করে খাইতে পারবেন। এখন অনেক সোজা মাছ রান্না। আর এগুলো আমি শিখতেছি সব আমার প্রতিবেশী যারা আছে আর কি, সনাতনী মানে হিন্দু, আমার কিছু আমার এলাকার যারা আছে তারা আমাকে শেখাচ্ছে। হ্যাপি জোশ। তো দেখলেন কত সহজে বানায় ফেললাম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।